হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস এডুকেয়ার। বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের কাছে নিয়ে এসেছি ভয়েস চেঞ্জের একটা প্র্যাকটিস সেট, যেখানে রয়েছে 10টি কোয়েশ্চেন্স এবং প্রত্যেকটি কোয়েশ্চেনের ক্ষেত্রে রয়েছে 4টি করে অপশান। আর তোমাদেরকে বেছে নিতে হবে কারেক্ট অপশানটি, ঠিক আছে? তাহলে দেরি না করে শুরু করছি বন্ধুরা আজকের ক্লাস। দেখো, প্রথম কোয়েশ্চেনে কী দেওয়া আছে, হি টিচেস আস গ্রামার। তিনি আমাদেরকে গ্রামার শেখান। তাহলে প্রথম যে অপশানটা কী দেওয়া আছে দেখে নিই। গ্রামার ওয়াজ টট টু আস বাই হিম। বিতে দেওয়া আছে উই আর টট গ্রামার বাই হিম। সিতে দেওয়া আছে উই ওয়ার টট গ্রামার বাই হিম। আর ডিতে দেওয়া আছে গ্রামার উইল বি টট টু আস বাই হিম। সঠিক অপশন কোনটা হবে? প্রথমে আমাদেরকে দেখতে হবে ভয়েস চেঞ্জের নিয়মে যে কোন টেন্সে আছে। টেন্স সম্বন্ধে ক্লিয়ার একটা আইডিয়া থাকা দরকার এর জন্য। তাহলে টেন্সটা প্রথমে আমরা নির্বাচন করি, দেখিনি কোন ফর্ম্যাটে আছে। প্রথমে সাবজেক্ট দেওয়া আছে, তারপরে আছে ভার্ব, ভার্বের সাথে এস বা ইএস। দ্যাট মিনস সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার জন্য এটা হয়েছে। তাহলে সবসময় মনে রাখতে এটা কি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আছে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের যে রুলটা হয় সাধারণত অবজেক্টটাকে সাবজেক্ট প্রথমে করতে হয়। দেখো, অবজেক্ট আছে কি এখানে, আস মানে আমাদেরকে, আর গ্রামার, এই দুটোই অবজেক্ট আছে। তাহলে দুটো অবজেক্ট আছে, আস থেকে অবজেক্ট ফর্ম সাবজেক্টে যখন নিয়ে যাবো তখন কী হয়, উই হয়। উই কোথায় কোথায় আছে, এখানে আছে একটা উই, এখানে একটা উই আছে, ঠিক আছে? আর গ্রামারও আছে, এখানেও একটা গ্রামার আছে, এখানেও একটা গ্রামার আছে। তাহলে সবগুলো এখনও পর্যন্ত ঠিক মনে হচ্ছে। এরপরে কী নিয়ম, টেন্স অনুযায়ী হেল্পিং ভাব বসবে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের যে রুল, যে হেল্পিং ভাব, সেটা কি ইজ, আর অথবা এম বসবে। কী অনুযায়ী হবে, সেই অবজেক্টটা সাবজেক্ট যখন হয়ে যাবে সেই অনুযায়ী। তাহলে গ্রামার এখানে কী দেওয়া আছে, টিচেস প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে কিন্তু ওয়াজ পাস্ট টেন্স, মানে এটা হচ্ছে না। এখানে কী দেওয়া আছে, সাবজেক্ট আজ থেকে উই হয়েছে, তার অনুযায়ী উই আর, এটা ঠিক আছে। এখানে উই ওয়্যার আছে, এটা কাটা যাচ্ছে। তারপরে কী দেওয়া আছে, গ্রামার উইল বি, এখানে কি গ্রামার ফিউচার টেন্সে চলে যাচ্ছে, উইল বা শ্যাল আসবেই না, তাহলে এটাও কাটা যাচ্ছে। আর বেশি কিছু দেখার নেই, তাহলে অবশ্যই এটাই হবে। দেখে নিই। তাহলে উই আর, দেখো গ্রামার কী দেওয়া আছে, আজ থেকে উই হয়েছে। তার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রুল অনুযায়ী হেল্পিং ভাব আর হয়েছে। তারপরে V3 ফর্ম হয়, টিচ থেকে কি হয়, পাস্ট পার্টিসিপল রূপে টট হয়েছে, ঠিক আছে। উই আর টট। এবার কী শেখানো হয় আমাদেরকে, গ্রামারটা চলে এসছে, ঠিক আছে। বাই দিয়ে একটা কি হয়, সাবজেক্টটাকে নিয়ে যেতে হয় অবজেক্টে। তাহলে বাই দিয়ে হি থেকে হিম, একদম কারেক্ট অ্যান্সার। আমাদের সঠিক অপশান কোনটা হবে, বি হয়ে গেল আমাদের সঠিক অপশান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। দেখো কী দেওয়া আছে, দ্য নয়েজ অফ দ্য ট্রাফিক কেপ্ট মি অ্যাওয়েক। ট্রাফিকের গোলমাল আমাকে জাগিয়ে রেখেছিল। অবজেক্ট কোনটা আগে দেখে নাও। আগে তোমাকে টেন্স নির্বাচন করতে হবে। টেন্স কী টেন্সে আছে, ভার্ব দেখে আমরা বুঝতে পারবো। সাবজেক্ট প্রথমে দেখছি দ্য নয়েজ অফ দ্য ট্রাফিক, এটা হচ্ছে কি সাবজেক্ট। তারপর কেপ্ট আছে ভার্ব, মানে কিপ থেকে কেপ্ট পাস্ট টেন্স আছে, আমরা বুঝতে পারছি পাস্ট ইনডেফিনাইট আছে। মি হচ্ছে অবজেক্ট, আর একটা রেস্ট। তাহলে এখানে আমরা অবজেক্টটাকে আগে নিয়ে আসবো। অবজেক্ট কী আছে এখানে, মি থেকে হয়ে যাবে সাবজেক্টে আই, এখানে আই আছে, ঠিক আছে। এখানে কী দেওয়া আছে, দ্য ট্রাফিক কেপ্ট মি অ্যাওয়েক বাই দ্য নয়েজ। ট্রাফিকটা অবজেক্ট নয়, ট্রাফিকটা কি এখানে, দ্য নয়েজ অফ দ্য ট্রাফিকটা সাবজেক্ট, তাহলে এটা আগে আসতে পারে না। নেক্সট অপশানে কী দেওয়া আছে, আই কেপ্ট। আইটা সাবজেক্ট আছে, এটা ঠিকই আছে। পরেরটাও আই সাবজেক্ট আছে, ঠিকই আছে। তারপরে কিন্তু পাস্ট টেন্স অনুযায়ী আমাদের কী হবে, পাস্ট ইনডেফিনাইটে ওয়াজ অথবা ওয়্যার হবে আমাদের কি হেল্পিং ভার্ব, ওয়াজ ওয়্যার। তাহলে আয়ের পর কি হয়, ওয়াজ হয়। তাহলে আই ওয়াজ কি আছে, এখানে আছে আই ওয়াজ, এখানে কিন্তু কি হয়েছে, কেপ্ট, ডাইরেক্ট ফর্মটা হবে না, এটা কাটা গেল। আই রিমেন্ডটা হবেই না, এখানে ভার্ব V2 চলে আসছে, অ্যাক্টিভ ভয়েসে চলে আসছে। অ্যাক্টিভ নয়, প্যাসিভে করতে হবে আমাদেরকে। তারপরে এটাতে আগেই কাটা গেছে ট্রাফিক। তারপরে আমরা এখানেই উত্তরটা পেয়ে যাচ্ছি। কীরকম, আই যে দেওয়া আছে, আয়ের পরে আমাদের ওয়াজ হয়েছে হেল্পিং ভার্ব। তারপরে কিপ থেকে কেপ্ট 2 নম্বর ফর্ম, এটা ভার্বের 2 নম্বর, আর 3 নম্বর দুটো ফর্মেই কেপ্টেই হয়। তাহলে এখানে কেপ্টটা V3 ফর্ম অনুযায়ী লাগালাম আমি, ঠিক আছে। তাহলে আই ওয়াজ কেপ্ট, আমাকে রাখা হয়েছিল, অ্যাওয়েক মানে জাগিয়ে রাখা হয়েছিল, ঠিক আছে। কিসের দ্বারা, বাইয়ের পরে যে সাবজেক্টটা ছিল এখানে, সেটা হয়ে গেল অবজেক্ট, দ্য নয়েজ অফ দ্য ট্রাফিক। একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার এ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার 3 আছে। দেখুন কোয়েশ্চেন নাম্বার 3 কী দেওয়া আছে, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড।
লোকজন সারা বিশ্ব জুড়ে ইংরেজি কথা বলে। অপশান নাম্বার এতে কী দেওয়া আছে, বিতে কী দেওয়া আছে, সিতে আর ডিতে দেখে নাও। তা প্রথম যেটা আমাদের দেখার কাজ সেটা কি না কোন টেন্সে আছে। পিপল আছে সাবজেক্ট, তারপরে আছে ভার্ব স্পিক, সাধারণ টেন্স। এটা এর সাথে কোনো আগু পিছু কোনো হেল্পিং ভার্ব দেওয়া নেই, ওতে সাধারণ। কি সাধারণ সেটা আছে প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট, আমরা যেটা বলি প্রেজেন্ট ইনডেফিনাইট। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইটের প্রথম কোশ্চেন আমি যেটা বলেছিলাম রুলটা তোমরা পেয়ে গেছো। আমাদেরকে দেখতে হবে এখানে সাবজেক্ট ও অবজেক্ট কী আছে। স্পিক ইংলিশ, ইংলিশ বলে সবাই, কি বলে ইংরেজি বলে। তাহলে কী বা কাকে দিয়ে ভার্বের উপর প্রশ্ন করলে যেটা হয় সেটাই তো অবজেক্ট। সেই অবজেক্টটাকে আমরা আগে নিয়ে আসবো। ইংলিশ এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। ঠিক আছে, এরপর আমরা প্রেজেন্ট ইনডেফিনিট অনুযায়ী কী নিয়ে আসবো, প্রথমে ইজ আর এম হেল্পিং ভার্ব। ইংলিশের পর ইজ হয় সাধারণত, ইজ আছে এখানে, ঠিক আছে। ইংলিশ ওয়াজ, এটা কাটা গেল, এটা ভুল। ইংলিশ ওয়াজ, এটাও কাটা গেল, হবে না। ইংলিশ ইজ, এটাও ঠিক আছে। তাহলে ইংলিশ ইজ পর্যন্ত ঠিক আছে। এরপরে V3 ফর্ম নিয়ে আসবো, পাস্ট পার্টিসিপল ভার্বের। স্পিক থেকে কি হয় স্পোক, 2 নম্বর ফর্ম। আর 3 নম্বর হয় কি স্পোকেন। তাহলে 3 নম্বর ফর্ম কোথায় আছে, স্পোকেন এখানেও আছে, এখানেও আছে। এরপর আমরা চলে যাব রেস্ট বা বাই দিয়ে যাই হোক, কি রেস্ট কী দেওয়া হয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়েই বলা হয়। তাহলে অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি কি অল ওভার দ্য ওয়ার্ল্ড। ও ওয়ার্ডটাই নেই এখানে, এটাতে কাটা যাবে। বাই পিপল ঠিক ছিল কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড একদম নেই, তাহলে এটা পুরোপুরি কাটা গেল। এরপর আমরা যদি বলি যে এইটা ঠিক, তাহলে এটা ঠিক। তাহলে আমরা যদি বলি যে বাই পিপলটা, তাহলে কোথায় গেলো এটা, এখানে হওয়া ছিল তো বাই পিপল। নিশ্চয়ই মনের মধ্যে কোয়েশ্চেন অ্যারাইজ করতেই পারে। আমরা যখন উই বা সাধারণ মানুষের অর্থে যখন বলা হয় যে আমরা বলি সাধারণ মানুষজন বলেন, তখন কিন্তু বাই দিয়ে মানে সামওয়ান যদি কেউ বলে কোনো একজন নির্দিষ্ট না থাকে, তাহলে কিন্তু আমরা বাই দিয়ে করি না সাধারণত। এটা আমরা বুঝে নিই যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ সারা বিশ্ব জুড়েই বলা হয় ইংরেজিতে কথা। ঠিক আছে, তাহলে কথা কে বলবে, মানুষই বলবে, সাধারণ লোকজন, এটা আমরা ধরে নিই। তার জন্যই আমরা অপশান নাম্বার এটাকে আমরা সঠিক অপশান বলবো। ঠিক আছে, তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। নেক্সট কোশ্চেন চলে যাই আমরা। কোশ্চেন নাম্বার 4-এ কী দেওয়া আছে দেখো, ডিড দ্য নয়েজ ফ্রাইটেন ইউ। ডিড দ্য নয়েজ, নয়েজ মানে কি গোলমাল বা আওয়াজ, তোমাকে কি করলো, তোমাকে কি ভয় দেখিয়েছিল, কোন টেন্সে আছে, ডিড ডে বলে দিয়েছে পাস্ট ইনডেফিনিট। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্সটা কিন্তু অ্যাসার্টিভ নয়, ইন্টারোগেটিভ আছে। কী আছে ইন্টারোগেটিভ, এটা কিন্তু মনে রাখবে, রুলস আছে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে যেমন এখানে অ্যাক্টিভটা আমরা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তেমনি প্যাসিভটাও কিন্তু হেল্পিং ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে ডিড পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে হেল্পিং ভার্ব কী বললাম, ওয়াজ অথবা ওয়্যার। পাস্ট ইনডেফিনিটে ওয়াজ ওয়্যার কোথায় আছে আমরা দেখিনি, প্রথম অপশানে ডিড আছে, এটাতে তাহলে অ্যাক্টিভে থেকে গেছে, এটা আমার দেখবার নেই আর কি। তারপরটা কী আছে দেখার নেই তো, তারপরটা ওয়াজ আছে। হ্যাঁ, ওয়াজটা কী জন্য কীভাবে হবে, ওয়াজটা আমি পরে বলছি। ওয়াজটা এখানে আছে, আবার ওয়্যার আছে এখানে, হ্যাঁ দুটো আছে, এখানে ওয়্যার আছে। ঠিক আছে, এরপরে আমাদেরকে বুঝতে হবে যে কোনটা ঠিক। অ্যাকচুয়ালি সাবজেক্ট এখানে আমাদের যে অবজেক্টটা সেটাই তো সাবজেক্ট হবে। নয়েজটা তোমাকে ভয় দেখিয়েছিল মানে তোমাকে, তাহলে তুমি কি নয়েজ দ্বারা ভয় পেয়েছিলে, তাহলে সাবজেক্টটা এখানে এই ইউটা হয়ে যাবে। ইউ এর পর কী হয় ওয়্যার হয়, ইউ এর পরে ওয়্যার হয়, কিন্তু ইন্টারোগেটিভের ক্ষেত্রে ওয়্যারটা আগেই দিতে হয়। তাহলে ওয়াজ আছে এখানে, এটা কাটা গেল, এখানে আছে ওয়্যার, এটা ঠিক আছে, এটাও আছে ওয়্যার, এটাও ঠিক আছে। ওয়্যারের পরে সাবজেক্ট কী বললাম আমি, ইউ দিতে, ইউটা সাবজেক্টিভ রূপও ইউএ হয়, তাহলে এখানে ইউ এখানে আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে যে ঘটনাটা ঘটছে তারপরে কী দেওয়া আছে, ভার্বের 3 নম্বর ফর্ম। ভার্বের 3 নম্বর এখানে ভার্ব নাম্বার কী আছে এখানে ফ্রাইটেন 1 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম 2 নম্বর ফর্ম, এগুলো সব একই, ইডি যোগ করতে ফ্রাইটেন্ড। তাহলে কোথায় আছে দেখি 3 নম্বর ফর্ম, ফ্রাইটেন্ড এখানে আছে, এখানে আছে ফ্রাইটেন্ড, এখানে 1 নম্বর ফর্মে আছে, তাহলে এটা কাটা যাবে, এটা হবে না। তাহলে আমাদের 3 নম্বর ফর্ম এখানে চলে এসছে, মানে সবগুলো কাটা গেছে যেহেতু, তাহলে নিশ্চয়ই এটাই হবে। তাহলে ওয়্যার ইউ ফ্রাইটেন্ড একদম মিলে গেছে। এরপর বাই দিয়ে কী হবে, সাবজেক্টটা অবজেক্ট নিয়ে আসতে হবে। বাই দ্য নয়েজটা এখানে সাবজেক্ট ছিল, চলে এসছে বাই দ্য নয়েজ। তাহলে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান নাম্বার সি, ওয়্যার ইউ ফ্রাইটেন্ড বাই দ্য নয়েজ। নেক্সট কোশ্চেনে চলে যাবে। নেক্সট কোশ্চেনে কী দেওয়া আছে, হু টট ইউ গ্রামার।
কে তোমাকে গ্রামার শেখান, কোশ্চেন দেওয়া আছে, মনে রাখুন। হু দিয়ে যদি কোশ্চেন আমরা পাই তাহলে আমরা প্রথমে আমরা বাই হুম দিয়ে শুরু করব, এটা মনে রাখবো, ঠিক আছে। তাহলে হু দিয়ে শুরু করলে আমরা বাই হুম দিয়ে কোশ্চেনটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় বাই হুম দিয়ে আমরা করব। দেখো বাই হুম প্রথমে এটা আগে দেখে নেব কোন টেন্সে আছে। হু এর পর সাবজেক্টে কি টট আছে, তার মানে কি পাস্ট টেন্সে আছে, V2 আছে, টিচ থেকে টট হয়েছে, ছিল কি 1 নম্বর ফর্ম টিচ মানে শেখানো, টিচ থেকে টট হয়েছে পাস্ট টেন্স। তাহলে এখানে দেখা হচ্ছে বাই হুম এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। এরপর V2 হওয়ার জন্য পাস্ট টেন্সে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়্যার হবে। এখানে সাবজেক্ট কী আছে, হু টট ইউ, ইউটা আছে এখানে সাবজেক্ট, আর গ্রামারটাও সাবজেক্ট অবশ্যই। তাহলে গ্রামার যদি আমি সাবজেক্ট নিয়ে করি তাহলে কিন্তু ওয়াজ হবে V2 এ, যখনই আমরা পাস্ট ইনডেফিনিট করব। আর ইউ দিয়ে করতে গেলে ওয়্যার হবে, তাহলে ওয়াজ অথবা ওয়্যার। দেখি বাই হোম ইউ, কিন্তু এখানে কি চলে এসেছে, ইউটা আগে আসবে না, আগে কি হেল্পিং ভার্বটা আসবে, ইউটা আগেই চলে এসেছে, এটা হবেই না। বাই হোম ওয়্যার ইউ, এটা ঠিকই আছে মোটামুটি। বাই হোম ওয়াজ গ্রামার, এতদূর পর্যন্ত এটাও ঠিক আছে, অবজেক্ট যেহেতু দুটো এটা। বাই হোম ওয়্যার গ্রামার, গ্রামারের ক্ষেত্রে ওয়্যার হয় না, ওয়াজ হতো, তাহলে এটা কাটা গেল। তাহলে এই দুটোর মধ্যে কনফিউশন, আমরা নেক্সট নিয়ম অনুযায়ী চলে যাই আমরা। তাহলে ওয়াজ ওয়্যার ইউ টট, ওয়্যার ইউ টট, ঠিক আছে এটা। আর ওয়াজ গ্রামার ইউ চলে আসছে, এখানে কিন্তু নেই। এই যে সাবজেক্ট, এটি যে হেল্পিং ভার্ব দেওয়া হয়েছে, তারপরে কিন্তু সাবজেক্টের উপর V3 ফর্ম হয়, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল। টিচ থেকে টট, টট টট দুটো ফর্মে হয়, V2 V3। এখানে টটটা আছে, আর এখানে কি আছে, বাই হোম ওয়াজ গ্রামার ইউ চলে এসছে, আবার সাবজেক্ট ইউটা কোথা থেকে এলো, ইউটা তো হবে না এখানে, এইখানে হওয়া ছিল কি টটটা আগে, তাহলে এটা কাটা গেল আমাদের, হবে না। তাহলে টটটা এখানে হয়ে গেছে। বাই হুম ওয়্যার ইউ, তোমাকে কার দ্বারা তোমাকে গ্রামার শেখানো হয়, গ্রামারটা হয়ে গেল কি, এখানে কি ছিল অবজেক্ট ছিল, ডবল অবজেক্ট, সেই অবজেক্টটা আমরা পরে দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল কি বাই হুম ওয়্যার ইউ টট গ্রামার, এটা হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলে যাই। এগুলো কিন্তু ডবল অবজেক্টে খেল, ঠিক আছে, ডবল অবজেক্টে একটু মনে রাখবে নিয়মটা। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6 আছে, দেখো কী দেওয়া আছে। দ্য বয় হ্যাজ রাং দ্য বেল, ছেলেটি ঘন্টা বাজিয়ে দিল। কোন টেন্সে আছে, দ্য বয় সাবজেক্ট আছে, তারপরে হ্যাজ হ্যাভ, তারপরে আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা মনে রাখবে। তাহলে প্রেজেন্ট পারফেক্টে আমরা রুলটা আমি এখানে বলে দিচ্ছি আমি করার সময় অপশানে। তারপরে এটা আছে কি অবজেক্ট আছে, তাহলে প্রথম কাজ আমাদের কি অবজেক্টটাকে সাবজেক্টে রূপান্তরিত করা। দ্য বেল এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, কী আছে, তারপরে হেল্পিং ভার্ব হ্যাজ অথবা হ্যাভ থাকে পাস্ট প্রেজেন্ট পারফেক্টে, তাহলে এখানে হ্যাজ আছে। তাহলে দ্য এখানে দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার জন্য হ্যাজ হয়েছে, কিন্তু আমাকে দেখতে হবে অবজেক্ট অনুযায়ী হ্যাজ না হ্যাভ হবে। এখানে কী আছে, দ্য বেল, এটা সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এর ক্ষেত্রেও হ্যাজই হবে। তাহলে এখানে কী আছে, হ্যাজ, এখানে হ্যাজ আছে, এখানে হ্যাজ আছে, ওয়াজ আছে, হবে না, এটা কাটা গেল। এখানে কী আছে, ওয়াজ, না হবে না, এটা কী আছে, হ্যাজ, ঠিক আছে। হ্যাজের পর বিন হয়, তারপর বিন আছে এখানে, এটাও বিন আছে, তাহলে হ্যাজ বিন হয়ে গেল। হ্যাজ হ্যাভ যখনই পারফেক্ট টেন্সে পাবো তখন আমরা প্যাসিভের সময় কী বলবো, সাবজেক্ট অবজেক্টের যখন সাবজেক্ট হয়ে যাবে তারপরে হ্যাজ বিন বা হ্যাভ বিন, তাহলে হ্যাজ বিন হয়ে গেল দুটোর ক্ষেত্রে। হ্যাজ বিনের পর আমরা নিয়ে চলে আসবো V3, ভার্বের 3 নম্বর ফর্ম কোনটা আছে, পাস্ট পার্টিসিপল রিং র্যাং রাং, এর 3 নম্বর আছেই। পারফেক্ট টেন্সে 3 নম্বর ভাবার কোনো কিছু নেই, ঠিক আছে, পারফেক্ট টেন্স যখনই পাবে হ্যাজ হ্যাভের পর ভার্ব 3 নম্বর ফর্মেই থাকে, এটা মনে রাখবে। আর এটা 3 নম্বরেই করতে হয়, এটা ভাবার বিষয় নেই কিছু। এটা দেখে নাও, হ্যাজ বিন রাং এখানেও আছে, হ্যাজ বিন বিং, না এটা কাটা গেল। আইএনজি ফর্মে, এখানে আইএনজি ফর্মের আছে কিছু নেই, কন্টিনিউয়াস ফর্মে আইএনজি হয় তখন আমরা বিং করি, কিন্তু এখানে কিছু নেই, তাহলে 3টা কাটা গেছে, মানে এটা সঠিক অ্যান্সার। এবার আমরা দেখে নিই, হ্যাজ বিন রাং, রাঙের পরে কী দেওয়া আছে, আর অবজেক্ট কিছু নেই, তারপর বাই দিয়ে যেটা বাকি থাকছে পড়ে সেই সাবজেক্টকে অবজেক্ট অনুযায়ী নিয়ে চলে এলাম আমরা দ্য বয়। তাহলে দ্য বেল হ্যাজ বিন রাং বাই দ্য বয়, বেলটি বাজানো হয়েছিল ছেলেটির দ্বারা বাজানো হয়েছে আর কি। তাহলে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন নাম্বার এ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, আই এম ডুইং সামস, আমি অঙ্কগুলি করছি। সাম মানে অঙ্ক, ভুল ধারণা রাখবে না কিন্তু, ম্যাথটাকে একটা সাবজেক্ট হিসাবে ধরা হয় কিন্তু, ঠিক আছে।
ম্যাথামেটিক্স যেটাকে বলা হয়। তো এটাকে কেউ কেউ বলে আই এম ডুইং ম্যাথ ফ্যাথ, এইসব জিনিসগুলো না করে যেমন অঙ্ক করি, আমরা ম্যাথ করি না, অঙ্ক করি, এই যে সামস, এটা অঙ্ক বলা হয়। দেখো তাহলে কোন টেন্সে আছে আগে এটা দেখে নাও, কোন টেন্সে আছে? আই আছে সাবজেক্ট, তারপরে এম ডুইং, সাবজেক্টের পরে কিন্তু ইজ আর এম, তারপর ভার্ব প্লাস আইএনজি, তাহলে হয়ে গেল কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম। মনে রাখবে এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম। তাহলে কি আছে? অবজেক্ট কি আছে আমাদের সঠিক নিয়ে আসতে হবে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মটা এখান থেকে জেনে যাবে তোমরা। এখানে কি আছে? সামস, সামস এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, এখানেও হয়েছে, এখানে আই মাস্ট বি ডুইং না, এর হয়নি, এটা কাটা গেল প্রথমে। সামস এটা ঠিক আছে। সামসের পর কিন্তু ইজ আর এম যেমন হেল্পিং ভার্ব থাকে ঠিক সেরকমই হবে। যেমন আয়ের ক্ষেত্রে এখানে এম হয়েছে, এখানে সামসের ক্ষেত্রে কি হবে? আর হয়ে যাবে, প্লুরাল ফর্ম। তাহলে সামসের পর আর আছে, এখানে এখানেও আর আছে, এখানে মাস্ট না, এটা কিন্তু মডাল অক্সিলারি চলে এলো, এটা হবে না, দুটোর মধ্যে হবে। এরপরে নিয়ম হচ্ছে বিং দেওয়া। বিং ভার্বের আইএনজি ফর্ম বজায় রাখার জন্য বিং দিতে হয়, একটা বিং লিখতে হয়, বিইআইএনজি। তাহলে এখানে সামস আর ডান হয়ে গেল, এটা কাটা গেল, বিংটা নেই, এইখানে আছে বিং। তাহলে সামস আর বিং, তারপরে ডুয়ের এখানে ডুটা 1 নম্বর ফর্ম, তো ডু ডিড ডান 3 নম্বর ফর্ম। ডান কোথায় আছে? এখানে আছে। তাহলে সামস আর বিং ডান, অঙ্কগুলি করা হচ্ছে। আর বাই মি, বাই দিয়ে কি আছে? অবজেক্টটা এখানে সাবজেক্ট অবজেক্ট হয়ে গেলো মি, আই থেকে মি। তাহলে সঠিক অপশান আমাদের কোনটা হচ্ছে? বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এটা সবসময় মনে রাখবে, কন্টিনিউয়াস ফর্ম যেখানে থাকবে তোমরা দেখবে, কন্টিনিউয়াস ফর্ম যদি থেকেছে তাহলে কিন্তু কন্টিনিউয়াস ফর্মে আইএনজির জন্য বিইআইএনজি প্যাসিভ ভয়েসে হবেই কিন্তু, ঠিক আছে। দেখো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য কিং গেভ হিম এ রিওয়ার্ড, রাজা তাকে একটি উপহার দিয়েছিলেন। দিয়েছিলেন ভার্ব কী আছে? V2, সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সের রুল অনুযায়ী আমরা সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট, এখানে অবজেক্ট কিন্তু দুটো আছে, হিম আছে আর এ রিওয়ার্ড আছে। কীভাবে আমরা বুঝবো অবজেক্টটা দুটো আছে? আমার আগে বলে দেওয়া হচ্ছিলো, যদিও এখন বলছি। দেখো ভার্বের উপর আমি যদি প্রশ্ন করি কি বা কাকে, মানে দিয়েছিলেন, রাজা দিয়েছিলেন, কি দিয়েছিলেন? একটা রিওয়ার্ড, তাহলে এটাও অবজেক্ট। কাকে দিয়েছিলেন? তাকে বা কাদেরকে, এখানে তাকে, এটা অবজেক্ট। দুটোই অবজেক্ট আছে। আমরা দুটো অবজেক্ট ধরে যদি চলি, প্রথমে এ রিওয়ার্ড অথবা হি পাবো আমরা। হিম থেকে কি সাবজেক্ট পাবো? হি এখানে আছে, হি এখানেও আছে, হি আছে আর এই রিওয়ার্ড আছে, এখনও পর্যন্ত সব ঠিক। তারপর আমি বলেছিলাম পাস্ট ইনডেফিনিট টেন্সে কি হয়? হেল্পিং ভার্ব ওয়াজ অথবা ওয়ার। এখানে ওয়াজ ওয়ার আছে না, ইজ আছে, কাটা গেল। এখানে হিয়ের পরে ওয়াজ হবে, এটা ঠিক আছে, হিয়ের পরে ওয়াজ হবে, ঠিক আছে। এই রিওয়ার্ড এটাও কিন্তু ওয়াজই হবে, তারপরে সিঙ্গুলার নাম্বার। এরপরে হয়ে যাবে V3 ফর্ম, গিভ, গেভ, গিভেন। এটা 3 নম্বর ফর্ম কি হয়? গিভেন হয়। তাহলে গিভেন আছে এখানে, হ্যাঁ আছে, এটাও আছে গিভেন আর এটাও গিভেন আছে। এরপর কি দেওয়া হয়েছিল? অবজেক্টটাকে নিয়ে আসবো, ঠিক আছে। অবজেক্টে কী আছে? রিওয়ার্ড অথবা হিম, হি, তাহলে হিম হয়ে যাবে। দেখছি তাহলে কী হচ্ছে। ইভেন দ্য, এখানে দ্য রিওয়ার্ড আছে, এখানে তো ছিল এ, ওর এ রিওয়ার্ড আছে, এটা তো দা আছে, তাহলে এটা কাটা গেল। এখানে এ রিওয়ার্ডটা এখানে ঠিকই আছে, আর এ রিওয়ার্ড ওয়াজ গিভেন, এটা হিম হতো, তাহলে এখানে বাই হয়ে গেছে, এখানে না হবে না বাইটা, এখানে হিম হতো। অবজেক্টের ক্ষেত্রে এ অবজেক্টের ক্ষেত্রে বাই আসবে না, এই অবজেক্টের ক্ষেত্রে বাই আসবে, এই কিংটার ক্ষেত্রে, কিন্তু এখানে বাই হিম এখানে চলে এসেছে, এটাও কাটা গেল। তো সঠিক অ্যান্সার এটাই হবে। দেখো হি ওয়াজ গিভেন এ রিওয়ার্ড, তারপর বাই দ্য কিং, কার দ্বারা? এই কিং দ্বারা। বাই দ্য কিং কোনটা হবে? এই সাবজেক্টের জন্য বাই দ্য কিং। সঠিক অ্যান্সার হবে আমাদের অপশান নাম্বার সি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। দেখো সামওয়ান পুলড দ্য বুল ভায়োলেন্টলি, কেউ বলদটিকে ভয়ঙ্করভাবে সে টান দিল। পাস্ট টেন্স আছে, আমরা দেখে বুঝতে পারছি পুল থেকে পুলড হয়েছে V2, পাস্ট ইনডেফিনিট। একদম সহজ সরল। আজকে যে ভয়েস চেঞ্জগুলো করাচ্ছি খুব সহজ সহজ নিয়মে যেগুলো হয়, বেশিরভাগটা ইনডেফিনিট আছে, একটা কন্টিনিউয়াস ছিল। দেখো সামওয়ান পুলড দ্য বুল ভায়োলেন্টলি, কেউ কী করলো? এই বুলটাকে ভয়ঙ্করভাবে কী করলো? টান দিল। তাহলে এখানে কি অবজেক্ট কোনটা আছে? অবজেক্ট হচ্ছে দা বুল, তাহলে আমরা দা বুলটাকে আগে নিয়ে আসছি, দা বুল, দা বুল, দা বুল, এখানে দা বুল। এবার V2 আছে, মানে পাস্ট ইনডেফিনিট রুল হচ্ছে ওয়াজ বা ওয়ার, প্যাসিভ ভয়েসে নিয়ে আসতে হবে। দা বুলের পর কী হয়? ওয়াজ হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাড বিন এখানে, এটা কিন্তু হবে না, কোনো রকমে কাটা গেল।
তাহলে ওয়াজ হয়েছে এখানে, ঠিক আছে। এটাও হ্যাড বিন, এটা তো কোনো রকম হবে না। এটা ওয়াজ আছে, এটাও ঠিক আছে। এরপরে কী হবে, দ্য বুল ওয়াজ, এবার V3 ফর্ম আসবে। পুলের V3 ফর্ম V2 একই, পুলড হয়। তাহলে এখানে কী আছে, টু বি পুলড, না টু বিতে হবে না, এখানে টু বির আলাদা রুল আছে, এটা কাটা গেল। এখানে আছে পুলড, ঠিক আছে। এরপরে কী আছে, রেস্ট যেটা আছে আমি নিয়ে আসবো, ভায়োলেন্টলি দেওয়া আছে। আর বাই সামওয়ান, কিন্তু এই বাই সামওয়ানটা আমরা আগে আমি বললাম একবার, পিপলের ক্ষেত্রে বললাম না, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেটা সেই উদাহরণটা আমি বলে দিয়েছি। বাই সামওয়ান যদি থাকে, এই সামওয়ানটা আনার দরকার নেই। তোমাদেরকে যদি এখানে দেওয়া হতো দ্য বুল ওয়াজ পুলড ভায়োলেন্টলি, এটাকে বলবে অ্যাক্টিভ ভয়েসে করো, তখন কিন্তু কে বুলটাকে টেনেছিল তুমি যদি সাবজেক্ট না খুঁজে পাও, তাহলে কিন্তু সামওয়ান দিয়ে আনতে হবে, কেউ, কোনো একজন, কেউ। তাহলে সামওয়ান চলে এলো এখানে, সেই জন্য সামওয়ান পুল দ্য বুল ভায়োলেন্টলি। সঠিক অ্যান্সার আমাদের কোনটা হবে, ডি হয়ে গেল সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন অফ দিস সেট। কী দেওয়া আছে, দ্য পিপল ইলেক্টেড হিম মেয়র, লোকজন তাকে মেয়র নির্বাচিত করলেন, মেয়র হিসেবে, ঠিক আছে, পৌরসভার মেয়র। দেখো প্রথমে কী দেওয়া আছে, নেক্সট এসে যে এই অপশান নাম্বার এতে কী দেওয়া আছে, দেখো হিম ওয়াজ ইলেক্টেড মেয়র বাই দ্য পিপল। এটা হিমটা হবে কি, আমাদের অবজেক্টটা নির্বাচন করতে হবে, অবজেক্ট কী আছে, হিম আছে, আর ভার্ব আছে ইলেক্টেড, মানে V2, পাস্ট ইনডেফিনিট আছে। তাহলে পাস্ট ইনডেফিনিট রুল অনুযায়ী অবজেক্ট আমরা আগে আনবো, মেয়র অথবা কী হবে, হিমটাই এখানে হবে, পদবী নিয়ে আসতে হবে না আমাদেরকে। মেয়রটা যদি কেউ করে, তো মেয়রটা দেখো মেয়র আছে এখানে, কিন্তু হিম দেখে কী হয়, হি হয়, তাহলে হিমে আছে, এটা তো হবে না। হি ওয়াজ, এটা ঠিক আছে, আর হি ওটা ঠিক আছে, কিন্তু কী দেওয়া আছে, কোন টেন্সে আছে আগে দেখে নিই, ইলেক্টেড, পাস্ট টেন্স, পাস্ট টেন্স অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার হবে, সিম্পল পাস্টে আছে। তাহলে হিয়ের পর কী হয়, ওয়াজ হয়, এটা ঠিক আছে, আর ইয়ার পর ইজ আছে, এটা হবেই না, কাটা গেল। আর এখানে মেয়রের পর কী আছে, ইজ আছে, ওয়াজ তো নেই, এটাও কাটা গেল। আমরা প্রথমে উত্তরটা পেয়েছি ভুল, সবগুলো পাওয়া গেছে বলে সঠিক অ্যান্সার একদম এটাই হবে। না, হি ওয়াজ ইলেক্টেড, তারপরে V3 ফর্ম, V2 এর ফর্ম ইলেক্ট থেকে ইলেক্টেড হয়, আর ইলেক্টেড 3 নম্বর ফর্মটাও হয়। তাহলে হি ওয়াজ ইলেক্টেড, কি ইলেক্ট করা হয়েছিল, তাকে মেয়র হিসেবে ইলেক্ট করা হয়েছিল, কাদের দ্বারা, বাই দ্য পিপল। আর যদি বাই দ্য পিপল না লিখি তাও ঠিক আছে, এটা নাও লিখতে পারি, কেউ, লোকজনেই তো ইলেক্ট করবে তাকে, ঠিক আছে। হি ওয়াজ ইলেক্টেড মেয়র, বাস এটাও থাকতে পারে, তবে হি ওয়াজ ইলেক্টেড মেয়র বাই দ্য পিপল করতেই পারো, ঠিক আছে। যদি অপশানে থাকে, তোমাদের তো কিছু করার নেই, অপশানে যেমন থাকবে সেরকমই তোমরা করবে। তাহলে বন্ধুরা বোঝা গেছে নিশ্চয়ই, ভয়েস চেঞ্জ নিয়ে আমি খুব সহজ সরলভাবে কতগুলো কোশ্চেন নিয়ে এসেছিলাম, আজ 10টা। নেক্সট যে ভয়েস চেঞ্জ নিয়ে আমি কোশ্চেনগুলো দেবো, কিন্তু এগুলো একটু জটিলে চলে যাবে, এবং নিয়মিত যদি প্র্যাকটিস করো তাহলে এগুলো কিন্তু খুব সহজ মনে হবে তোমাদের কাছে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা বন্ধুরা এতদূর পর্যন্তই। বন্ধুরা, এই চ্যানেলটিতে এভাবেই নিয়মিত টপিক ওয়াইজ ক্লাস দেওয়া হবে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর যারা এই চ্যানেলটি নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সমস্ত নোটিফিকেশান আর অল নোটিফিকেশান অন করে দেবে, যাতে সমস্ত এই ভিডিওটি ছাড়া মাত্রই, যে কোনো ভিডিও ছাড়া মাত্রই সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে এসে পৌঁছায়। থ্যাংক ইউ।